বলো গো নবী তুমি বিনে কে আছে আমার, বলো গো নবী তুমি বিনে কে আছে আমার, বলো গো নবী তুমি বিনে মার, বলো গো নবী তুমি বিনে কে আছে আমার। তোমাকে পাইবার আশায়, তোমাকে পাইবার আশায় চোখের জলে ভুগ বাসায়, বলো গো নবী তুমি বিনে কে আছে আমার, বলো গো নবী তুমি বিনে কে আছে আমার, বলো গো নবী তুমি বিনে কে আছে আমার। সকলে বলি মারহাবা, জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, বাদিকারা পশ্চিমগ্রাম সুন্নি মহা সম্মেলন, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের এই মাহফিলের সম্মানিত সাদারত, মুরব্বিয়ানে কেরাম, উলামায়ে কেরাম, যুবক ভাইয়েরা, সকলে মিলে মহান রব্বুল আলামিনের দরবারে, আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। মহান রব্বুল আলামিন এই পবিত্রময় সপ্তাহের শ্রেষ্ঠতম রাত জুমার রাতে ইশারের নামাজের বাদ অর্থ মাহফিলের নূরানি ইরফানি জান্নাতি বাগানের পরিবেশে আমাদের সকলেই বসার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ কবুল করেছেন বলতে হবে, এজন্য শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার যতটুকু সময় পাবো সেই সময়ের ভিতরে আমি একটি বিষয় আলোচনা করবো। যারা মাইকের আওয়াজ শুনছেন, ইসলামে নারীদের সম্মান। কথা বলুন ঠিক কিনা? আমরা অনেক আলোচনার মধ্যে শানে রাসালত, শানে বেলায়ত, ওলি আল্লাহ, পর্দা পুশিদা এবং রোজা নামাজ সম্পর্কে আলোচনা হয়, কিন্তু একটি বিষয় ইসলামে নারীদের সম্মান, নারীদের মর্যাদা, আল্লাহ আল্লাহ রাসূল কুরআন সুন্নায় উনাদেরকে আল্লাহ কি সম্মানিত করেছেন। নারী সমাজদেরকে সেই বর্বর সমাজ, সেই আইয়ামে জাহিলিয়াতের সময়ে যে নারীদের কোনো সম্মান ছিল, নারীদের কোনো সম্মান ছিল না। আমাদের আলিমের সিলেবাসে ইসলামী ইতিহাস এই বইয়ের উমর ফারুক এই বইয়ের মধ্যে রয়েছে আইয়ামে জাহিলিয়াতের যে বর্বর একটি সমাজ ছিল, যে স্ত্রী স্বামীকে সম্মান করত না, স্বামী ওই স্ত্রীকে সম্মান করত না, ভাই বোনকে সম্মান করত না, বোন বোনকে সম্মান করত না, ভাই বোনের কোনো মত পার্থক্যতা ছিল না। সেই সময়ে অন্ধকার যুগ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রিয় মাহবুব নবী রাহমাতুল লিল আলামিনকে দুনিয়াতে প্রেরণ করে অন্ধকার দূর করে আলোর দিকে মানুষদেরকে ডেকেছেন, এনেছেন রাহমাতুল লিল আলামিন কুরআন এবং প্রিয় নবী। কথা বলুন ঠিক না? কুরআন এবং প্রিয় নবী, নবীজি দুনিয়াতে এসেছেন, ওই দুনিয়ার মুক্তির সনদ আমাদের অলংকার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন আমাদের জন্য প্রিয় নবীর কাছে নাযিল করেছেন। কথা বলুন ঠিক কি না? ওই কুরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াআশিরুহুন্না বিল মারুফ, হে দুনিয়ার পুরুষ সমাজরা শুনো, তোমরা নারী সম্প্রদায়ের সঙ্গে কোমল ব্যবহার, সুন্দর ব্যবহার করবে। সকলে বলি মারহাবা। তাহলে আমাদের মা বোন চাচিদের সঙ্গে আমাদের সুন্দর ব্যবহার দরকার আছে কি নাই? আছে। ঘরের মাঝে যদি কর্কশ ভাষায় স্বামীও কথা বলে, স্ত্রীও কথা বলে, ভাইও কথা বলে, বোনও কথা বলে, মায়ও কথা বলে, বাবাও কথা বলে, তাহলে আপনারা বলুন ওই পরিবারে কোনো শান্তি আসবে? শান্তি আসবেন না। নারীরা এই পরিবার সমাজের পরিবারের মাঝে তারা যে ধৈর্য ধরেন, যে কষ্ট সহ্য করেন, একটি পরিবারের হাল স্বামীর সঙ্গে ধরে পরিবারটাকে দিন দিন উন্নতির দিকে এগিয়ে নেওয়ার পরিকল্পনা, চেষ্টা, একটি ঘরের 100%-এর মধ্যে 80%-এই নারীদের অবদান। কথা বলুন ঠিক না? নারীদের অবদান।
আল্লাহ পাক রব্বুল আলামিন নারী সমাজদেরকে আল্লাহ জান্নাতি বানিয়ে দেন, সকলে বলি আমিন। শুধু তাই নয়, পবিত্র কোরআন বুঝবেন, পবিত্র কোরআন, সকলে বলি মারহাবা। আইন ভাই দিকে দুরূদ শরীফ পড়েন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। সম্মানিত হাজিরিন, একটু গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মাঝে 114 খানা সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন নামকরণ করে দিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? এর মাঝে অনেক সূরার নামকরণ করেছেন পশুর নামে, গাবি, বাকারা, এবং অনেক সূরার নামকরণ করেছেন সূরাতুল ফিল, হাতির নামে, সকলে বলি মারহাবা। অনেক সূরার নাম করেছেন সূরাতুন নমল, পিপিলিকা, সূরাতুল আনকাবুত, মাকড়সা। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক প্রেক্ষাপটে মহান রব্বুল আলামিন প্রত্যেকটা সূরার এক একটি বিষয়ের উপর আল্লাহকে একটি নামকরণ করে দিয়েছেন, সকলে বলি মারহাবা। শুধু তাই নয়, 114টা সূরার মাঝে একটি সূরা নারী সমাজের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন স্বতন্ত্র একটি সূরা নাযিল করেছেন, যে এমন সূরা পুরুষদের নামে আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেন নাই। একমাত্র নারীদের সম্পর্কে, নারীদের হক, নারীদের সম্মান, নারীদের আব্রুর, স্বামীর বাড়ির কি মর্যাদা রয়েছেন, বাবার বাড়ির কি হক রয়েছেন, সন্তানের উপর কি হক রয়েছেন, স্বামীর উপর কি হক রয়েছে, সেই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি সূরা নাযিল করেছেন, যে সূরাটার নাম হলো সূরাতুন নিসা। সকলে বলে মারহাবা। সূরা নিসা মানে, সূরাতুন নিসা মানে নারী। সেই নারী সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সূরা নাযিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বতন্ত্র নারীর সম্মানে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সূরা নামকরণ করে দিয়েছেন, যে সূরাটার নাম হলো সূরাতুন নিসা। সকলে বলি মারহাবা, মারহাবা। সেই আইয়ামে জাহিলিয়াতের সময়ে, বর্বর যুগে নারীদের কোনো সম্মান ছিল না। আপনারা সকলেই জানেন, আইয়ামে জাহিলিয়া একটা স্পট ছিল, উকাজ মেলা। নাম কি ছিল? উকাজ মেলা। সেই উকাজ মেলার মাঝে নারীদেরকে উলঙ্গ করে এমন একটা সিন আছে। সিনটা হলো কি জানেন? এটা নারী, এটাকে উলঙ্গ করে এক পায়ের মধ্যে একটি রশি, আরেক পায়ের মধ্যে আরেকটি রশি, অতঃপর দুদিকে দুই গুড়ার মাঝে, দুরার গলার মধ্যে রশি লাগাতো, দুই গুড়া দুই দিকে টান দিত, দৌড়াইতো। ওই নারী খেলার পুতুল ছিল আইয়ামে জাহিলিয়াতের সময়, খেলার পুতুল ছিল। সেই সময়ে নারী সমাজকে বর্বর ভাবে হত্যা করা হতো। উকাজ মেলায় আনন্দে নারীদেরকে নিমিষেই তাদেরকে শেষ করে দিত। সকলে বলি নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এবং বেপরদা ভাবে উলঙ্গ অবস্থায় মা, বোন, সেই পরিচয় নাই নারী, তারা উকাজ মেলা আমাদের পরিদর্শন করত, প্রদর্শিত করত তাদেরকে দিয়ে। সেই বর্বর সমাজ থেকে নারীদেরকে আল্লাহ এবং প্রিয় মাহবুব নবী কুরআন সুন্নাহ মোতাবেক উনাদেরকে সম্মানিত করেছেন। সকলে বলি সুবহানাল্লাহ। তাদের সম্মান কিছুই ছিল না, তাদেরকে আকাশ চুম্বি সম্মানিত করেছেন প্রিয় মাহবুব নবী। সকলে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর মাহবুব নবী বলেন, শুনো, ইসলামের সর্বপ্রথম যে একজন আল্লাহর বান্দি ইসলামের দাওয়াত কবুল করেছিলেন মহিলাদের মাঝে, তিনি ছিলেন প্রিয় মাহবুব নবীর প্রথম পরিবার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সকলে বলি মারহাবা। ইসলামের প্রথম যে মহিলা যিনি শহীদ হয়েছিলেন, ওই শহীদের নাম ছিল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইসলামের সর্বপ্রথম যিনি শহীদ হয়েছিলেন, ওই শহীদের নাম হলো হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইসলামের প্রথম দাওয়াত কবুল করেছিলেন নারী, ইসলামের জন্য নিজের জান কালিমার জন্য উৎসর্গ করেছেন নারী। সকলে বলে মারহাবা। দুরূদ শরীফ পড়েন, সালাতুনিয়া
সাম আলাইকুম, সকলে বলি মারহাবা। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় মাহবুব নবীর মাধ্যমে বলে দিলেন, শুনো রে দুনিয়াবাসীরা, আমরা অনেক আলোচনা শুনেছি নারীদের জান্নাতে সরদারনি হবেন মা ফাতেমা। কথা বলুন ঠিক কিনা? মা ফাতেমার সঙ্গে আরো তিনজন নারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত করবেন। প্রিয় মাহবুব নবী বলেন, ইবনাতি, ও আমার উম্মত শোনো, ইবনাতি আমার বেটি ফাতেমা, ওয়া উম্মাহা ফাতেমার আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওয়া আসিয়া বিনতে মাযাহিবিন। শুনো রে আসিয়া বিনতে মাযাহিবিন, ওই মাযাহিবিনের স্ত্রী, মাযাহিবিনের কন্যা আসিয়া ফেরাউনের স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ও মারইয়াম বিনতে ইমরান সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। সকলে বলে মারহাবা। এক নাম্বার হলো ফাতেমা, দুই নাম্বার হলো ফাতিমার আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিন নাম্বার হলেন ওই যে আসিয়া বিনতে মাযাহিবিন, মাযাহিবিনের কন্যা ফেরাউনের স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিন নাম্বার হলো মরিয়মের কন্যা হযরতে ইমরান আলাইহিস সালামের কন্যা মরিয়ম আলাইহিস সালাম, ঈসা নবীর আম্মা মরিয়ম আলাইহিস সালাম, এবং আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই চারজন নারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মাঝে শ্রেষ্ঠত্ব দান করবেন। সকলে বলে মারহাবা। আল্লাহর মাহবুব নবী বলে দিলেন, উম্মত শুনো শুনো, এই চারজনকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত করবেন, চারজন নারীকে সম্মানিত করবেন। তবে শুনো, দুনিয়ার সাইয়্যিদাতুল আলামিনা নিসাইল আলামিন, শুনো রে, দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যত নারী আসবে সমস্ত নারীদের সরদারিনী হবেন মা ফাতেমা। সকলে বলে সুবহানাল্লাহ। সমস্ত নারীদের সম্মানিতা হবেন কে? ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। অতঃপর ফাতেমার সঙ্গে আরো তিনজনকে জান্নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্মান দেওয়া হবে, সম্মানিত করবেন কে? খাদিজাতুল কুবরা, আসিয়া এবং মারইয়াম। এই তিনজন নারী ফাতেমার সঙ্গে আল্লাহ সম্মানিত করবেন। সকলে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনারা বলুন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নারীদের সম্মান বাড়াইছেন না কমাইছেন? বাড়াইছেন। তাদের সম্মান কি ছিল? একবার দুলাশাত ছিল আইয়ামে জাহিলিয়াতের সময়। কথা বলুন ঠিক কি না? তাদের সম্মান ছিলই না। আপনারা জানেন একজন সাহাবী ছিলেন হযরত দাহিয়াতুল কালবি। দাহিয়াতুল কালবি, আমি মূল আলোচনা যাওয়ার আগে দাহিয়াতুল কালবির কথাটা বলছি। দাহিয়াতুল কালবি কে ছিলেন জানেন? যার সুরতে জিবরাইল আলাইহিস সালাম প্রিয় নবীর কাছে আসতেন দাহিয়াতুল কালবির চেহারায়। সকলে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দাহিয়াতুল কালবি বুঝবেন, সংক্ষেপে বলছি বাবারা। সেই না দাহিয়াতুল কালবি মসজিদে নববীর মাঝে ইসলাম কবুলের পরে মসজিদে নববীর পাশে উনি ডুকরিয়ে ডুকরিয়ে ফুফিয়ে ফুফিয়ে কান্না করছিলেন। আল্লাহর মাহবুব নবীকে বলেন, হে দাহিয়াতুল কালবি, তুমি এইভাবে ডুকরিয়ে ডুকরিয়ে কান্না করছো কেন? শরীরটা তুমি ফুফাইয়া ফুফাইয়া কান্না করছো কেন? দাহিয়াতুল কালবি ও দোস্র নয় নয় আল্লাহর মাহবুব নবীর দরবারে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আজ আমার কন্যা জামিলার কথা মনে হয়ে গেল, জামিলার কথা মনে হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, বারবার জামিলার চেহারাটা আমি বাবা দাহিয়াতুল কালবির চোখের মধ্যে ভাসতেছে, তার চেহারাটা ভাসতেছে। আমি দাহিয়াতুল কালবি আমার কন্যা জামিলার কথা মনে হয়ে গেল। আমার হৃদয়টা বড় ছারকার করছে, মেয়ের জন্য বড় আফসোস করছি। ওই মেয়েকে আমি কি না করলাম। আল্লাহর মাহবুব নবী বলেন, দাহিয়াতুল কালবি কি হলো? কেন তুমি কান্না করছো? আমাকে বলো। ওই দাহিয়াতুল কালবি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার পরিবার যখন
দুনিয়াতে সন্তান ভূমিষ্ঠ হবে এর পূর্বেই আমি সিরিয়ার প্রদেশে ব্যবসার জন্য আমি গিয়েছিলাম। সেই ব্যবসা করে প্রায় 6 মাস মতান্তরে অনেক দেরিতে আমি আমার বাড়িতে এসেছিলাম। এসে দেখলাম আমার পরিবারের মাঝে এমন সুন্দর ফুটফুটে সুন্দর একটি কন্যা সন্তান রয়েছে। আইয়ামে জাহিলিয়াতের সময়ের একটা প্রথা ছিল। সেই প্রথাটা হলো যাদের ঘরে কন্যা সন্তান হবে, কন্যা সন্তানটা অভিশাপ মনে করে জীবন্ত বালুর মধ্যে মাটির মধ্যে পুঁতে দিত। সকলে বলে নাউজুবিল্লাহ, দুরূদ শরীফ পড়েন সালাতুনিয়া সালামুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ সালামুনিয়া। তাহলে মাসালা বুঝুন। মাসালা হলো আইয়ামে জাহিলিয়াতে একটা বড় একটা প্রথা ছিল, যার ঘরে কন্যা সন্তান হবে অভিশাপ মনে করে ওই কন্যা সন্তানকে জীবন্ত মাটিতে ফুটে দিত, মাটির মধ্যে গেড়ে দিত, মেরে ফেলতো। সকলে বলি নাউজুবিল্লাহ। সেই দাহিয়াতুল কালবি তার পরিবারে লুকিয়ে ঘরের মাঝে কিছুদিন রেখেছিল। স্বামী আসার পরে ওই সমাজের প্রথা অনুযায়ী ওই স্বামী কন্যা সন্তানকে কি করতে হবে? ফুটে দিতে হবে। ঘটনাক্রমে ওই কন্যা সন্তানকে মাটিতে ফুটে দেওয়ার জন্য বা মেরে ফেলার জন্য বাবা ওই সন্তানকে নিয়ে বালু উপত্যকায় মরুভূমিতে চলে গেল। বালু খনন করছে। বারবার ওই কন্যা সন্তানটা ডাক দিয়ে বাবাকে বলল, বাবা কি করছো? বাবা তোমার কষ্ট হচ্ছে, বাবা জামাগুলা ময়লা হয়ে গিয়েছে, বাবা উঠো, কি হলো তোমার? বাবা তুমি এই গর্ত করিও না, চলো আম্মুর কাছে চলে যাই। সকলে বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দাহিয়াতুল কালবি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার কন্যা সন্তান জামিলান মানে সুন্দর, আমার কন্যা সন্তানটা বারবার আমাকে বাধা দিল। কিন্তু সমাজ প্রথা, আমার যে আদালতের মধ্যে সমাজ প্রথার একটা বাধা, সেই কাজটা করার জন্য ওই কন্যা সন্তানটাকে আমি ধাক্কা দিয়ে উপর থেকে আমি ঘরের ভিতরে ফেলে দিয়েছিলাম। বারবার চিৎকার দিয়েছিল, বারবার বাবা বাবা করে আমাকে ডেকেছিল। ইয়া রাসূলুল্লাহ, ওই সন্তানের আহাজারিটা আমার মনে হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে আসি, ওই সন্তানকে আমি যেইভাবে ফুটে দিয়েছিলাম, আল্লাহ আমি দাহিয়াতুল কালবিকে মাফ করে দিবে। সকলে বলে আল্লাহু আকবার। আল্লাহর মাহবুব নবী দাহিয়াতুল কালবির পিঠের মাঝে হাত বুলিয়ে বলতে লাগলেন, দাহিয়াতুল কালবি শুনো, যেই দিন থেকে তুমি কালিমা পড়ে মুসলমান হয়েছিলে, তোমার কালিমার দাওলাত কবুল করেছিলেন আল্লাহ, আমি নবীর কাছে যেদিন তুমি কালিমা পড়েছিলে, সেই দিনের আগে যত ঘটনা হয়েছে, যত অপরাধ করেছো, ওই তোমার কালিমার নসিবের কারণে মহান রব্বুল আলামিন তুমি দাহিয়াতুল কালবিকে আল্লাহ মাফ করে দিয়েছেন। সকলে বলে মারহাবা। আল্লাহর মাহবুব নবী বলতে লাগলেন, দাহিয়াতুল কালবি শুনো, শুধু তাই নয় রে দাহিয়াতুল কালবি, শুনো রে দাহিয়াতুল কালবি, আমি প্রিয় মাহবুব নবী বলে দিলাম, তোমার মেয়ের জন্য যেইভাবে তুমি আহাজারি করেছো, আমি নবী তোমাকে বলে দিলাম, দাহিয়াতুল কালবি শুনো, সেই না হাসরের মাঠে তোমার কন্যা সন্তানের সঙ্গে তোমার সাক্ষাৎ হবে। অতঃপর ওই কন্যা সন্তান নিয়া তুমি দাহিয়াতুল কালবি জান্নাতের মাঝে তুমি বসবাস করবে। সকলে বলে মারহাবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন আদার করে, তুমি আপন, তুমি জীবন, তুমি আদার করে, তুমি আপন,
রাসূলাল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলাল্লাহ। সকলে বলে মারহাবা। শুধু তাই নয় সম্মানিত হাজিরিন, প্রিয় নবীজি বলে দিলেন দাহিয়াতুল কলবি, ও দাহিয়াতুল কলবি শুনো, তোমার কন্যা সন্তানকে নিয়ে তুমি জান্নাতে থাকবে। সকলে বলে মারহাবা। শুধু তাই নয়, এই সমাজের মাঝে যদি নারী সমাজরা যদি তারা এই দুনিয়ার মাঝে কয়েকটি কাজ আল্লাহর হুকুম প্রিয় নবীর সুন্নাহ মোতাবেক দুনিয়াতে চলে, ওই দুনিয়ার পুরুষের চাইতে অতি সহজে নারী সমাজরা জান্নাতে যাবে। সকলে বলে মারহাবা। তারা অতি সহজে মা বোনরা জান্নাতে যাক, আমরা চাই কি চাই না? আজকের মাইকের আওয়াজ কি মা বোনরা শুনছেন না? শুনছেন কিনা? আমার বাদিকেরার প্রত্যন্ত অঞ্চলের মা বোনরা যারা শুনছেন, এই হাদিসটা আপনারা ফলো করবেন, এই হাদিসটা আপনারা মনে রাখবেন। চারটা কাজ করবেন মা বোনেরা, অতি সহজে ফানির মতো আপনারা জান্নাতে চলে যাবেন। সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহর মাহবুব নবী বলেন, শুনো, ইদা ইদা সাল্লাইতাল মারআতু খামসাহা। আল্লাহর মাহবুব নবী বলেন, উম্মত শুনো, আয় আমার উম্মতেরা শুনো, নারীর সমাজদেরকে বলে দিবা ইসলামের কানুন নিয়ম কানুন বেশি কঠিন নয়, কঠিন নয়, সমস্ত কাজ করতে হবে। না 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 না, শুনো, যেই চারটি কাজ যদি নারী সমাজরা ভালো করে করে নেয়, ভালো করে করে নেয়, তাহলে রাসূলুল্লাহ বলেন বাস দাখালাতিল জান্নাত। নারী সমাজরা এই চারটা কাজের বিনিময়ে আল্লাহ আমাদের মা বোনদেরকে অতি সহজে আল্লাহ জান্নাতে দিয়ে দিবেন। সকলে বলে মারহাবা। আল্লাহর মাহবুব নবী বলেন, উম্মত ইদা সাল্লাইতাল মারআতু খামসাহা। এক নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ আমার মা বোনেরা যদি দৈনিক যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে নেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে নেন, তাহলে আল্লাহর মাহবুব নবী বলেন এক নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ। ওয়াসামাত শাহরাহা, বুঝবেন, ওয়াসামাত শাহরাহা, রজব চলছেন, শাবান চলবেন এবং সামনে আসবে রমজানুল মুবারক মাস। নারী সমাজরা এক নাম্বার হলো ওয়াসামাত শাহরাহা, 2 নাম্বার হলো রমজানের রোজা, 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার হলো ওয়াসামাত শাহরাহা। শাহরুন মানে শাহরুন রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। ওই কুরআন নাজিলের মাসে যদি নারী সমাজরা 30টি রোজা রেখে নেয়, 30টি রোজা যদি সঠিকভাবে আদায় করে নেয়, 3 নাম্বার হলো ওয়াহাফিজাত ফুরুজাহা, ওয়াহাফিজান ফুরুজাহা, 3 নাম্বার হলো নারী সমাজের সতীত্ব হেফাজত। যদি সে নিজের হেফাজতটাকে বজায় রাখে, নিজে পর্দা পশিদা মতে চলে, স্বামীর আনুগত্য মেনে চলে, সুন্দরভাবে দুনিয়াতে চলে, নিজেকে নিজে হেফাজতে যদি দুনিয়াতে চলে, 3 নাম্বার গেল। 4 নাম্বার হলো ওয়াইতাআতি যাওজাহা, স্বামীর আনুগত্য মেনে দুনিয়াতে চলে, স্বামীর আনুগত্য মেনে দুনিয়াতে চলে। রাসূলুল্লাহ বলেন 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার হলো রমজানুল মুবারক মাসের 30টি রোজা, 3 নাম্বার হলো নিজের সতীত্বটা নিজে বজায় রাখা, 4 নাম্বার হলো স্বামীর আনুগত্য মেনে, স্বামীর বাধ্যতা মনে, স্বামীর আনুগত্য মেনে স্বামীর যেই জায়গায় রেখেছে ঘরে আবদ্ধ থাকা। রাসূলুল্লাহ বলেন বাস দাখালাতিল জান্নাত। যে নারী সমাজরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, 30টি রোজা রাখবে, নিজের সতীত্বটা নিজে বজায় রাখবে, স্বামীর আনুগত্য মানবে, বাস এই 4টা কাজ করলে রাসূলুল্লাহ বলেছেন নারী সমাজরা অতি সহজেই জান্নাতে চলে যাবে। সকলে বলে মারহাবা। তাহলে আপনারা বলুন, আমাদের মা বোনরা অতি সহজে জান্নাতবাসী হোক, আমরা চাই কি চাই না? চাই কি চাই না? তাহলে আপনারা বাড়িতে বলবেন, ও আমার বোন, ও আমার ভাই, ও আমার মা, ও আমার চাচি, ও আমার পরিবার সহধর্মিনী, শুনেন, আজ আমাদের এই দুতালা মসজিদের সম্মানিত খতিব হুজুরে বলেছেন যে 5টা এই 4টা কাজ করলেন, নারী সমাজরা 4টা কাজ করলেন, 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসে 30টি রোজা, নিজের সতীত্বটা নিজে বজায় রাখাম, নিজে হেফাজতে দুনিয়াতে চলাম। 4 নাম্বার হলো আমি স্বামীর পরিবারের স্বামীর আনুগত্য মেনে দুনিয়াতে চললেই রাসূলুল্লাহ বলেছেন অতি সহজেই ওই নারী সমাজরা জান্নাতে চলে যাবে। সকলে বলে সুবহানাল্লাহ।
তাহলে তারা জান্নাতে যাক, আমরা চাই কি চাই না? তাহলে এই ওয়াজটা করবেন তো বাড়িতে গিয়ে বলবেন। যদি আপনারা বলেন এই কথাটা, তাহলে আজকের এই মাহফিলের সফলতা। কথা বলুন ঠিক কি না? শুধু তাই নয়, নারী সমাজরা প্রিয় নবীর দরবার আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো পুরুষের চাইতে পুরুষরা যে অনেক কাজগুলা করে, অনেক বড় বড় নেকির কাজ, কিন্তু এইগুলো তো আমরা মহিলারা করতে পারি না। তাহলে আমরা তো বড় বড় নেকির থেকে আমরা মাহরুম হচ্ছি। এক নাম্বার জুমার নামাজ, ঠিক কি না? জুমার নামাজ হলে আমরা বাদিকেরা পশ্চিম গ্রাম নূরে মুহাম্মদিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নি জামে মসজিদে চলে যায়। কথা বলুন ঠিক কি না? নারীরা কি যায়? আমরা চলে যাইতে পারে না। দুই নাম্বার জানাজার নামাজ। প্রিয় মাহবুব নবী বলেছেন, যারা জানাজার নামাজ পড়বে, মৃত ব্যক্তিকে কবরস্থ করবে, 2 কিরাত সওয়াব ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন। 2 কিরাত মানে আল্লাহর মাহবুব নবী বলেন, 1 কিরাত মানে উহুদ পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ দিবেন। সকলে বলে সুবহানাল্লাহ। আমরা সেই উহুদ পাহাড় পরিমাণ সওয়াব চাই কি চাই না? চাই। জানাজার নামাজে গেলে উহুদ পাহাড় পরিমাণ সওয়াব, মৃত ব্যক্তিকে কবরস্থ করে বাড়িতে আসলে 2টি উহুদ পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে দিবেন যে জানাজার নামাজ পড়লো অতঃপর মৃত ব্যক্তিকে কবরস্থ করে বাড়িতে ফিরলো। সকলে বলে সুবহানাল্লাহ। মহিলারা বললে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের পুরুষরা তো এই জানাজার নামাজ পড়ার জন্য তারা চলে যান, এবং আপনার ডাক দেওয়ার সাথে সাথে উনারা জিহাদের জন্য ময়দানে চলে যান। কথা বলুন ঠিক কিনা? রোগী ব্যক্তিদের সেবার জন্য উনারা তো আমাদের মহিলাদের চাইতেও তারা বেশি অগ্রগামী। কথা বলুন ঠিক কিনা? বেশি অগ্রগামী। ইয়া রাসূলুল্লাহ, রোগী ব্যক্তিকে সেবা করলে, সকালে যদি কেউ সেবা করেন তাহলে 70 জন ফেরেশতা সকাল থেকে মাগরিব পর্যন্ত আল্লাহর দরবারে আমি হুজুরকে সেবা করলাম, আমার জন্য আল্লাহর দরবারে মাগফিরাতের কামনা করে। সকলে বলি সুবহানাল্লাহ। যদি সন্ধ্যাবেলা যদি আমার হুজুরকে আমি সেবা করি, রোগী ব্যক্তিকে সেবা করি, তাহলে সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত আল্লাহর রহমতের ফেরেশতারা ওই সেবাকারী ব্যক্তির জন্য আল্লাহর দরবারে মাগফিরাতের কামনা করে। সকলে বলি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এই বিশেষ বিশেষ সওয়াবের কাজগুলো তো আমাদের পুরুষরা তারা অনেকগুলা করে নিচ্ছে, কিন্তু আমরা তো মহিলারা এগুলা পারছি না, বাইরে যেতে পারছি না, জুমার নামাজ পড়তে পারতেছি না। আমরা কি করলে এই সওয়াবগুলা পাবো? আল্লাহর মাহবুব নবী বলেন, হ্যাঁ, তোমাদের ব্যবস্থা রয়েছে। সকলে বলে সুবহানাল্লাহ। তোমরা একটা কাজ করবা। কি? শুনো, আল্লাহর মাহবুব নবী বলেন, শুনো নারী সমাজরা, শুনেন। ও সম্মানিত নারী সমাজরা, মা বোনরা যারা শুনছেন, গভীর মনোযোগ। আল্লাহর মাহবুব নবী বলেছেন, আপনার স্বামী ঘর থেকে বের হয়ে জুমার নামাজের জন্য 2 তলা মসজিদের মধ্যে জুমার নামাজ পড়ার জন্য চলে যান। আপনারা নারী সমাজরা জুমার নামাজ পড়তে পারেন না, ওয়াক্তিয়া নামাজ আমরা ঘরের মধ্যে পড়েন। কথা বলুন ঠিক কিনা? আপনাদের স্বামীরা কোনো মানুষ মারা গেলে জানাজার নামাজের জন্য চলে যান, ঈদের নামাজ পড়ার জন্য ঈদ মাঠে চলে যান, রোগী ব্যক্তিকে সেবা করার জন্য তারা চলে যান, এবং জিহাদের জন্য ডাক দিলে জিহাদের ময়দানে চলে যান। জিহাদ করা কত বড় নেকির কাজ। আল্লাহর মাহবুব নবী বলেন, শুনো নারী সমাজরা, ওই পরিবারের মাঝে যে ঘরের মধ্যে তোমার স্বামী তোমাকে আবদ্ধ রেখেছেন, যে ঘরের মাঝে তোমার স্বামী তোমাকে এনে মাহরুমের ব্যবস্থা করে দিয়েছেন, মেহরাবের ব্যবস্থা করে দিয়েছেন, ওই ঘরের মধ্যে তুমি অবস্থান করবা। স্বামী যতক্ষণ বাহিরে রয়েছেন, ঘরের মাল আমানতগুলা তুমি সংরক্ষণ করবা। স্বামীর সন্তানাদিদেরকে তুমি মা স্ত্রী হিসাবে সন্তানাদিদেরকে তুমি লালন পালন করবা, দেখভাল করবা। 4 নাম্বার হলো স্বামীর ভালো লাগে। আপনারা বলুন, সকলে জবান খুলে বলুন, কি লাগে? স্বামীর ভালো লাগে সেই কাজগুলা পরিবারের মাঝে আপনি ইচ্ছা করবেন, আপনি স্ত্রী হিসাবে ইচ্ছা করবেন, বলবেন এই কাজটা করলে হয়তো আমার স্বামী খুশি হবেন, এই কাজটা করলে হয়তো আমার স্বামীর মনটা খুশি হবে, এই কাজটা করলে হয়তো আমার স্বামীর ভালো লাগবে। যদি আপনি স্ত্রী হিসাবে চিন্তা করে পরিবারের মধ্যে আবদ্ধ থাকেন, স্বামীর আমানতগুলো আপনি যদি সংরক্ষণ করে রাখেন, সন্তানাদিদেরকে যদি
আপনি লালন পালনের জন্য ব্যস্ত থাকেন, অতঃপর যদি স্বামীর ভালো লাগে কাজগুলো পরিবারের মধ্যে করেন, রাসূলুল্লাহ বলেন স্বামী বাড়ি গিয়ে জুমার নামাজ পড়বে, জানাজার নামাজ পড়বে, জিহাদের ময়দানে যাবে, দুটো ব্যক্তিকে সেবা করবে, ঈদের জামাতে যাবে, যতক্ষণ পর্যন্ত স্বামী বাহিরে গিয়ে সব অর্জন করবে, তুমি স্বামীর আনুগত্য মেনে পরিবারের মাঝে ওই ভালো ভালো কাজগুলা করবে, পরিবার দেখশন করবে। রাসূলুল্লাহ বলেন স্বামী বাহিরে গিয়ে যত সব অর্জন করবে, তুমি স্ত্রী পরিবারের মাঝে অবস্থান করে ওই কাজগুলা করলেই স্বামীর সম পরিমাণ সওয়াব আল্লাহ তুমি স্ত্রীকে দান করবেন। সকলে বলে সুবহানাল্লাহ। উচ্চ আওয়াজে বলি মারহাবা, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ, নারায়ে তাকবীর। সকলে বলি মারহাবা, উচ্চ আওয়াজে বলি মারহাবা। নারীদের সম্মান, আল্লাহর মাহবুব নবী এই দুনিয়ার মাঝে আপনারা সকলে জানেন প্রিয় নবীজির আব্বা নবীজি দুনিয়াতে আসার আগে চলে গিয়েছেন, কথা বলুন ঠিক কিনা? আপনার হাদিস পাবে আমরা জানি 6 বছর বয়সে আল্লাহর মাহবুব নবীর আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ ডাকে পরলোক গমন করেছেন, কথা বলুন ঠিক কিনা? কিন্তু যেই সময়ে দৃষ্টান্ত মিসাল মায়ের এবং বাবার খেদমত কিভাবে করতে হয় উম্মতকে শিক্ষা দিবেন, সেই ব্যবস্থাটা আল্লাহর মাহবুব নবী বাহ্যিকভাবে পান নাই, তবে পেয়েছেন ওই দুধমা হালিমাতুস সাদিয়ার একটি বৈশিষ্ট্য, একটি কাহিনী দেখিয়েই দুনিয়াবাসীকে দেখিয়ে দিয়েছেন, হায় দুনিয়াবাসীরা দেখো আমার দুধমার খেদমতের বেলায় আমি নবী কি করেছি দেখো, যদি আমার আম্মাকে আমি পেতাম আমার হায়াতে জিন্দেগিতে, তাহলে এই দুনিয়ার মাঝে মায়ের খেদমত, আল্লাহর হুকুম নামাজের পরে যে নামায়ে মা বাবার সেবা করার কথা আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহর মাহবুব নবী সকলে বুঝবেন অনেকটা যুদ্ধের ময়দানে আল্লাহর মাহবুব নবী মুতান্তরে 27টি যুদ্ধের ময়দানে আল্লাহর মাহবুব নবী গিয়েছেন, অতঃপর নিজের না গেলেও নিজের প্রতিনিধি আল্লাহর মাহবুব নবী পাঠিয়েছেন। মদিনা থেকে প্রায় 12 থেকে 13 মাইল দূরে একটা যুদ্ধ হয়েছিল, যেই যুদ্ধটা হলো হুনাইন যুদ্ধ। সকলে বলে মারহাবা। হুনাইন প্রান্তরে আল্লাহর মাহবুব নবী মুসলমানেরা সবাই উপস্থিত হলেন। হুনাইন প্রান্তরে ইহুদিরা এবং যারা কাফেররা ছিল সবাই মুসলমানদের ভয়ে জান মাল তারা শিবির করেছিল, গড় করেছিল, মাল রেখেই জান নিয়ে সবাই পলাতক হয়েছিল। সকলে বলে মারহাবা। আল্লাহর মাহবুব নবী সেই হুনাইন প্রান্তরে অনেক গনিমতের মাল আল্লাহর মাহবুব নবী পেয়েছেন, অনেক গনিমতের মাল আল্লাহর মাহবুব নবী পেয়েছিলেন। ওই গনিমতের মালগুলা আল্লাহর মাহবুব নবী সাহাবায়ে কেরামদের মাঝে বন্টন করছিলেন। দুরূদ শরীফ পড়েন, সালাতুনিয়া সালামুনিয়া। সকলে বলি মারহাবা, উচ্চ আওয়াজে বলি মারহাবা। কি বলছিলাম? হুনাইন প্রান্তর, হুনাইনের যুদ্ধে আল্লাহর মাহবুব নবী অনেক গনিমতের মাল পেয়েছিলেন। গনিমতের মালগুলো বন্টন করছেন, নাও তুমি এত দিরহাম, এই মালগুলো নাও, এত দিরহাম নাও, জব খেজুর সেই হুনাইন প্রান্তরে আল্লাহর মাহবুব বন্টন করছিলেন। এমন সময় একজন রমণী, বুঝবেন আমার আজকের আলোচনার বিষয় নারীদের সম্মান। প্রিয় মাহবুব নবী কি সম্মান দিয়েছেন, কি অধিকার দিয়েছেন তাদেরকে। একজন রমণী আল্লাহর মাহবুব নবীর দিকে আসতেছিলেন, সাহাবায়ে কেরাম সবাই দূর দূরান্ত চলে গেলেন, প্রিয় মাহবুব নবীর কাছে আসলেন। বুঝবেন প্রিয় মাহবুব নবীর জন্য রমণী আসলেন। আসার পরে আল্লাহর মাহবুব নবী ওনার চাদর মুবারক, সকলে বলেন সুবহানাল্লাহ, প্রিয় মাহবুব নবীর চাদর মুবারক ওই জমিনের মধ্যে বিছিয়ে দিলেন। ওই রমণী আসলেন, ওই চাদর মুবারক মধ্যে বসলেন, কিছুক্ষণ কথা বললেন, আবার চলে গেলেন। সেখানে বলে মারহাবা। সাহাবায়ে কেরামরা দেখে সময় আশ্চর্য হয়ে গেলেন। ওই দুনিয়ার মাঝে তো প্রিয় মাহবুব নবীর চাদর মুবারকের মধ্যে বসার যোগ্যতা
ওই রমণীকে আমরা জানতে হবে। সাহাবায়ে কেরামরা প্রিয় মাহবুব নবীর কাছে এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানতে চাই ওই রমণীকে যিনি আসলেন এসে আপনার চাদর মুবারকের মধ্যে বসলেন, কথা বললেন, চলে গেলেন, বসার যোগ্যতা রেখেছেন, উনি কে? আল্লাহর মাহবুব নবী বলতে লাগলেন, হে আমার সাহাবায়ে কেরামরা শুনো, ও আমার সাহাবারা শুনো, উনি কে জানোনি রে? উনি এসেছেন সাদ গোত্র থেকে, আমার দুধমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সকলে বলে মারহাবা। হালিমাতুস সাদিয়া আমার আম্মা জান এসেছেন। মার সম্মান সন্তানের জন্য উৎকৃষ্ট, কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমার মাকে আমি আমার চাদরের মধ্যে বসিয়ে দিলাম, চাদরটা বালুকণার মধ্যে, মরুভূমির বালুকণার মধ্যে আমি বিছিয়ে দিলাম, মা বসার স্থান করে দিলাম। আমার আম্মা আমার সঙ্গে কিছু কথা বলেছেন, শুনো রে কি কথা বলেছেন। আজ হুনাইন প্রান্তরে একটি উদারতা দেখাবো, সেই উদারতা হলো এটা। শুনো রে, আমার আম্মা সাদ গোত্র থেকে এসেছেন, আমি সন্তান মুহাম্মদকে অনুরোধ করেছেন। কি শুনো? অনুরোধটা হলো ওই মা হালিমাতুস সাদিয়া এসে বলতেছেন, বাবা মুহাম্মদ শুনো, হুনাইন প্রান্তরে অনেক মানুষ বন্দী হয়েছেন, এর মাঝে কয়েকজন মুরব্বী আছেন সাদ গোত্রের, যারা আমি মায়ের চাচা লাগেন। সকলে বলেন সুবহানাল্লাহ। অনেক মুরব্বীরা বন্দী হয়েছেন, যারা তোমাকে ছোটবেলা দেখে তারা আফসোস করেছেন। আমার মেয়ে সাইমাম তোমাকে কুলে নিয়ে মাঠে যাইতো, ছাগল চড়াইতো, ওই মাঠে যাওয়ার পরে তোমার মাথার উপরে একটা ছায়া, তুমি যেই দিকে তোমাকে নিয়ে হাঁটতো সেই দিকে মাথার উপরে ছায়াটাও যাইতো। সকলে বলে মারহাবা। ওই সাদ গোত্রে আমার হালিমাতুস সাদিয়া আমার আম্মা জান বলেছেন, অনেক পুরুষরা যারা বন্দী হয়েছেন, অনেক আমার খালু লাগেন। মা বলেছেন, বাবারে হুনাইন প্রান্তরে তুমি তোমার সাদ গোত্রের আমি হালিমাতুস সাদিয়ার বংশের যারা ওই বন্দী হয়েছেন তাদেরকে আমি মায়ের সুপারিশ তুমি বন্দী থেকে মুক্তি করে দিবে। সকলে বলে মারহাবা। আল্লাহর মাহবুব নবী বলতে লাগলেন, হে সাহাবায়ে কেরামরা শুনো, মায়ের কথা মানতে হবে। মা বলেছেন এটা ফিরিয়ে দেওয়া যাবে না, কথা বলুন ঠিক কিনা? এটা ফিরিয়ে দেওয়া যাবে না। মা বলেছেন দিয়ে দিবেন। আমি এখান থেকে ঘোষণা দিলাম, শুনো, হুনাইন প্রান্তরের সাদ গোত্র যারা রয়েছেন সবাইকে মুক্ত করে দাও। অমুক সাহাবী শুনেন, ও আব্দুল্লাহ শুনেন, ও আব্দুর রহিম শুনেন, অমুক সাহাবী শুনেন, অমুক সাহাবী শুনেন, প্রত্যেকের গোত্রের যারা বন্দী হয়েছেন সবাইকে আপনারা মুক্ত করে দেন। সকলে বলে মারহাবা। সাদ গোত্রের যারা বন্দী হয়েছে সবাইকে মুক্ত করে দিলাম। তোমাদের যারা আত্মীয়স্বজন বন্দী হয়েছেন হুনাইন প্রান্তরে তাদেরকে মুক্ত করে দাও। সকলে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই উদারতা, এই মানবিকতা দেখে হুনাইন প্রান্তরে হাজারেরও উপরে সেই বন্দিশালাতে যারা মুক্ত হয়েছেন সবাই প্রিয় নবীর দরবারে এসে কালিমা পড়ে আবার সবাই মুসলমান হয়ে গেলেন। সকলে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মায়ের সম্মান, নারীদের সম্মান সম্পর্কে আপনারা সকলে জানেন। হাদিস বিশারদ বেশি হাদিস বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ছোটবেলা প্রিয় নবীর দরবারে আসতেন, বিকাল বেলা বাড়িতে যাইতেন। মা মুসলমান হন নাই, মা কটু কথা বলতেন। সংক্ষেপে বলছি, সময় স্বল্প। মা কটু কথা বলতেন, আবু হুরায়রার মনের মধ্যে কষ্ট লাগতো। একদিন মসজিদ নববীর মাঝে উনি কান্না করছেন। প্রিয় নবী জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রা তুমি কান্না করছো কেন? ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মা। খালি আম্মা বলছে, শুধু আম্মা বলছে। প্রিয় নবী বলে, আবু হুরায়রা সাবধান, তুমি কি তোমার মায়ের নামে আমি নবীর কাছে নালিশ দিচ্ছ? তুমি কি তোমার মায়ের নামে আমি নবীর কাছে নালিশ দিচ্ছ? আবু হুরায়রা সাবধান, আমি নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে পাঠান নাই মা জাতিদের বিচার করার জন্য। সকলে বলি সুবহানাল্লাহ। কোন মায়ের বিচার করার জন্য আমি নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠান নাই। সকলে বলি সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, বিচার নয় আবদার। সকলে বলে সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার মায়ের জন্য একটি আবদার, আমার মায়ের জন্য আপনার কাছে আবদার। ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের হেদায়েতের জন্য আপনি আল্লাহর দরবারে দোয়া করবেন। আমার আম্মা যেন প্রতিদিন আমার প্রতি কথার মাধ্যমে, আচার আচরণের মাধ্যমে আমার মনে যে যে কষ্ট হয় এগুলা যেন আমার আম্মা না করেন। অতঃপর যেন আমার আম্মা, আমি যেইভাবে ইসলামকে ভালোবেসেছি সেইভাবে যেন আমার আম্মা দিন, ধর্ম, কোরআন, সুন্নাহকে আমার আম্মা ভালোবাসেন, সেই দোয়া আল্লাহর দরবারে করবেন। সকলে বলে মারহাবা। উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে প্রিয় মাহবুব নবী হাত তুললেন, সবাইকে বললেন আবু হুরায়রা আম্মার জন্য দোয়া হবে। আবু হুরায়রা মজলিস থেকে দোয়া না করে, বুঝবেন সংক্ষেপে বলছি, মজলিস থেকে উঠেন, উনি চলে যাচ্ছেন। সাহাবায়ে কেরাম ওনাকে আটকানোর জন্য চেষ্টা করলেন, উনি আটকিলেন না, চলে গেলেন। কিছুক্ষণ পরে আবার আসলেন, প্রিয় মাহবুব নবীর দোয়া শেষ হওয়ার পরে আসলেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রা, নবীর মজলিস, আদবের মজলিস, ইখলাসের মজলিস, ওই মজলিস থেকে তুমি সেইভাবে উঠে গেলে কেন? আবু হুরায়রা বলতে লাগলেন, আমার সহপাঠী ভাইরা শুনেন, আমার একটা ইখলাস ছিল, একটা নিয়ত ছিল, আল্লাহর মাহবুব নবী আল্লাহর দরবারে আমার মায়ের জন্য দোয়া করবেন। ওই দোয়াটা আমার বাড়িতে আগে যায় না, আমি আবু হুরায়রা আগে যাই, সেই দেখার জন্য মজলিস থেকে উঠে পাগলের মতো দৌড়ে 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 বাড়িতে গেলাম। গিয়ে দেখলাম আমার আম্মার কণ্ঠসুর প্রতিদিনের চাইতে পরিবর্তন হয়ে আমি সন্তানের কাছে ইহসানমূলক আচরণ করছেন। সকলে বলে সুবহানাল্লাহ। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। কথা বলুন ঠিক না? বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। ও আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। বাবার মুখেতে, মায়ের মুখেতে যে দিবে তুলে গো খানা, তাতে খুশি রব্বানা। ও আমি করি নাই, করিতে পারি নাই, করিও আমার উম্মত, করিও মাতা পিতার খেদমত। ও আমি সেবি নাই, সেবিতে পারি নাই, ও আমি করি নাই, করিতে পারি নাই, পিতা মাতার খেদমত, করিও আমার উম্মত, করিও আমার উম্মত, করিও মাতা পিতার খেদমত। চাই কি চাই না? মা বাবার খেদমত চাই কি চাই না? তাহলে সংক্ষিপ্ত আলোচনা, আল্লাহর মাহবুব নবী ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহ, নারী সমাজদের মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত আল্লাহ রেখেছেন। কথা বলুন ঠিক কি না? ওয়া হুয়া ফিল জান্নাতাইনি কাহাতাইন, মানে যাদের ঘরে কন্যা সন্তান আছে, দুটি কন্যা সন্তান, ওই কন্যা সন্তান যদি লালন পালন করে, বাবা যদি লালন পালন করে একটি উপযুক্ত ছেলের কাছে সুপর্দ করে দেয়, বিবাহ দিয়ে দেয়, আল্লাহর মাহবুব নবী বলেছেন ওই দুটি সন্তানকে এই লালন পালন করে, কন্যা সন্তানকে লালন পালন করে বিবাহ দেওয়ার কারণে বাবা কাহাতাইন জান্নাতের মাঝে আমি নবীর সঙ্গে আঙ্গুলের মধ্যে কাছাকাছি অবস্থা থাকবে। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ, আল্লাহর রাসূল, আল্লাহর রাসূল কোরআন সুন্নাহয় নারীদের সম্মান বাড়াইছেন না কমাইছেন?
বাড়াইছেন, তাহলে আমরাও আমাদের নারী সমাজে যারা রয়েছেন ওনাদের সঙ্গে আমরা সুন্দর ব্যবহার করতে চাই কি চাই না? চাই। তাহলে আপনি আমার পরিবারের শান্তি রহমত আল্লাহর পক্ষ থেকে চলে আসবে। আমরা মাকে সম্মান করব, চাচিকে সম্মান করব, নিজের স্ত্রীকে আমরা সম্মান করব, নিজের সন্তান কন্যা সন্তানকে আমরা আদর স্নেহ মায়া মমতা করে তার অধিকার দিয়ে তাকে সম্মানিত করব। আমরা চাই কি চাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নারী সমাজের প্রতি সুন্দর ব্যবহার, তাদেরকে সম্মান দেওয়ার আল্লাহ আমাদের সকলে তৌফিক দেন। সকলে বলি আমিন।